আলহামদুলিল্লাহ অনেক দিন পর স্বস্তির বৃষ্টি হলো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেক দিন পর একটু বৃষ্টি হলো আলহামদুলিল্লাহ। পরিবেশটা একদম ধুলাবালিতে ভরে গিয়েছিল আর আবহাওয়াটা এত গরম পড়েছিল, অস্বস্তি লাগতেছিল। চৈত্রের কড়া রোদে সবকিছু ফেটে চৌচির হয়ে যাচ্ছিল, গাছগুলো একদম শুকিয়ে পানি শূন্যতায় ভুগছিল। তো মনে মনে চিন্তা করতেছিলাম আল্লাহ যেন একটু বৃষ্টি হয়। আলহামদুলিল্লাহ বৃষ্টি হইলো। রাত্রে অনেক সময় নিয়ে বৃষ্টি হয়েছে। আমার উঠোনে পানি ভরে গিয়েছে, চারপাশটা একদম পরিষ্কার হচ্ছে। ধুলাবালিতে তো ঘর দোরের অনেক খারাপ অবস্থা হয়ে গেছিল। তো সকালবেলা উঠে দেখি উঠানে পানি নেমে গিয়েছে, চারপাশটা একদম পরিষ্কার ঝলমল করছে। রোদের আলো সারা বাড়ি একদম পাতায় ভরে গিয়েছে, নোংরা হয়ে গিয়েছে চারপাশটা কালকের বৃষ্টিতে। আচ্ছা যাই হোক, এখনো শুরু হবে এখন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। সকালবেলা উঠেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম সবকিছু। এই তো সকালে নাস্তা তৈরি করেছি, বৃষ্টি হয়েছে বলে একটুখানি নরম খিচুড়ি রান্না করেছিলাম, সবাই মিলে খিচুড়িটা খেয়ে নিলাম। এই তো দুপুরের আয়োজন শুরু করে দিলাম। আজকে দুপুরবেলা একটু মাছ দিয়ে কুমড়ার ঝোল করব আর হচ্ছে করলা ভাজি করব। সকালবেলায় রান্নাটা সেরে নিলে আমার কাজটা অনেক কমে যায়। আমার ছোট বাচ্চা আছে, তার ছোট বাচ্চা নিয়ে কাজ করতে আসলে অনেক কষ্ট হয়। রান্নাটা হয়ে গেলে টেনশন অনেক কমে যায়। এতে আমি কুমড়াটা বসিয়ে দিলাম। প্রথমে মাছগুলোকে ভেজে নিয়েছি, তারপরে কুমড়াটা মশলা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এখন ভালো মতো এই একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে তারপরে ঢেকে কিছুক্ষণ রান্না করব। সেদ্ধ হয়ে গেলে তারপরে একটু বেশি করে ঝোল দিয়ে দেব। আমার কুমড়ার তরকারিতে একটু বেশি পরিমাণে ঝোল রাখলে খেতে ভালো লাগে। আমার আম্মু বলতো যে কুমড়ার তরকারিতে বেশি করে ঝোল দিয়ে অনেকক্ষণ জোশ করে রান্না করলে খেতে মজা হয়। আমার আম্মুর থেকে এই রান্নাগুলো শেখা। আমার আম্মু অনেক মজা করে রান্না করতো। মায়ের মতো হয় না ঠিকই, কিন্তু চেষ্টা করি। তারপর আমার আম্মু বলে না ভালোই হয় তোমার রান্না, এই আর কি। এই তো আমি বেশি করে ঝোল দিয়ে তারপরে কিছুক্ষণ জোশ করে নিলাম। এখন মাছগুলো দিয়ে আরো বেশ কিছু সময় নিয়ে রান্না করব। যখন মাখা মাখা হয়ে আসবে তখন নামিয়ে এটাকে ফোড়নে দিব। আমি আরো একটু করলা ভাজি করে নিলাম। এই করলা ভাজিটা চৈত্র মাসে খেতে খুব ভালো লাগে। আমি একটু রসুন কুচি দিয়ে আর জিরা দিয়ে কুমড়ার তরকারিটা ফোড়ন দিয়ে নিলাম। এই কুমড়ার তরকারিতে রসুন আর জিরা দিয়ে ফোড়ন দিয়ে নিলে কিন্তু ঘ্রাণটা দারুণ হয় আর খেতেও মজা লাগে। একটু নামানোর আগে আমি সামান্য একটু চিনি দিয়ে তারপরে কতক্ষণ জাল করে তারপরে নামিয়ে নিলাম। আজকে আমার খুব ভর্তা খেতে ইচ্ছে করছিল, তাই একটু কুমড়ার খোসা আর পটলের খোসা, পেঁয়াজ, রসুন আর মরিচ একসাথে দিয়ে সেদ্ধ করে তারপরে ভেজে কালিজিরা ভেজে তারপরে একটু ভর্তা করে নিলাম। এই তো আমাদের দুপুরের আয়োজন এটাই ছিল। আমার বাড়ির পাশে আমার ভাইয়ের বাড়ির কাজ চলছে। সারাদিন এত শব্দ, একদম কান ঝালাপালা হয়ে গেল। বাড়ির কাজ তো ধরেছে অনেক সময় লাগবে, একটা বাড়ি করতে তো অনেক সময় লাগে। মাত্র বেজ ঢালাই হলো, আরো 5তলা বিল্ডিং এর ফাউন্ডেশন, অনেক সময় লাগবে বাড়ি করতে। আচ্ছা যাই হোক, সবাই সবার কাজ করবে, আমরাও আমাদের কাজ করি, এই আর কি। আচ্ছা যাই হোক, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।